হ্যালো ফ্রেন্ডস, সহজে দর্শন শিক্ষা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। আজকের এই ছোট্ট ক্লাসটি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ফিলোসফি বা দর্শনের বেশ কিছু প্রশ্নোত্তর। তোমরা তো জানো যে প্রথম সেমিস্টারে তোমাদের যে পরীক্ষা হবে সেটা টোটালি এমসিকিউ প্যাটার্নে হবে, অর্থাৎ 40 নম্বর লিখিত পরীক্ষা, 40 নম্বরেই কিন্তু এমসিকিউ প্রশ্নোত্তর থাকবে। যাই হোক, এ ব্যাপারে আগের দিন আমি ক্লাসে বলেছি, তো সেই বিষয়টিকে মাথায় রেখে তোমাদের আমরা এখন এমসিকিউ প্রশ্নোত্তর বা বিভিন্ন ধরনের শর্ট প্রশ্নোত্তর অভ্যাস করাচ্ছি। অবশ্যই আমাদের ক্লাসের সাথে রেগুলার যুক্ত থেকো। প্রতিটি ক্লাসেই তোমরা কিন্তু নিত্য নতুন এমসিকিউ অভ্যাস করতে পারবে। দেখো, আগের দিন ক্লাসে আমি তোমাদের বলেছিলাম যে ভারতীয় দর্শনকে দুইটি ভাগে ভাগ করা যায়। সেগুলো কি কি? একটা হচ্ছে আস্তিক আর একটা নাস্তিক। আস্তিক কাদের বলা হয়? এই বিষয়ে তোমাদের অনেকেরই সংশয় থাকতে পারে যে আস্তিক হচ্ছেন তারা যারা ঈশ্বরে বিশ্বাসী, আর নাস্তিক তারা যারা ঈশ্বরে বিশ্বাস করে না। দেখো, এটা হচ্ছে একটা সাধারণ মত, ঠিক আছে? দর্শনে, ভারতীয় দর্শনে আস্তিক আর নাস্তিক এই শব্দ দুটো কিন্তু এই অর্থে ব্যবহার করা হয়নি। ভারতীয় দর্শনে যখনই আমরা আস্তিক বলি, তার অর্থ হচ্ছে যে ওই দর্শন সম্প্রদায়গুলো বেদের প্রামাণ্যে বিশ্বাসী। আর ভারতীয় দর্শনে যখনই আমরা নাস্তিক বলি, তার অর্থ হচ্ছে যে ওই দর্শন সম্প্রদায়গুলো বেদের প্রামাণ্যে অবিশ্বাসী। ক্লিয়ার? এই বিষয়টা একেবারেই গুলিয়ে ফেলবে না, এখানে কিন্তু অনেকেরই সংশয় থাকে। বিষয়টা মাথায় বসিয়ে নাও। এরপর সম্প্রদায়গুলোতে আসা যাক। ভারতীয় দর্শনে মোট কয়টি সম্প্রদায়? ভারতীয় দর্শনে মোট স্বীকৃত সম্প্রদায় হচ্ছে 9টি। আমরা যেগুলো পেয়ে থাকি, মোট 9টি ভারতীয় দর্শন সম্প্রদায়ের নাম আমরা পেয়ে থাকি, ঠিক আছে? তার মধ্য থেকে আস্তিক দর্শনের সংখ্যা কয়টি? ওই যে 9টি ভারতীয় দর্শন সম্প্রদায় রয়েছে, তার মধ্য থেকে আস্তিক দর্শন সম্প্রদায়ের সংখ্যা হচ্ছে 6টি, ঠিক আছে? তাহলে বাকি কি থাকে? বাকি থাকে আর 3টি দর্শন সম্প্রদায়, আর সেই 3টি দর্শন সম্প্রদায় হচ্ছে নাস্তিক দর্শন সম্প্রদায়, ঠিক আছে? যদি প্রশ্ন আসে যে ভারতীয় দর্শনে নাস্তিক দর্শনের সংখ্যা কয়টি, তো উত্তর কি হবে? উত্তর হবে 3টি। এই প্রসঙ্গে আমি তোমাদের একটা কথা বলতে চাই যে ফিলোসফি বা দর্শনের একাদশ ও দ্বাদশ শ্রেণীর টিউশন শুরু করেছেন একজন স্যারের নাম হচ্ছে নারুগোপাল প্রসাদ। এই সমস্ত নোটসগুলো কিন্তু তারই টিউশন থেকে নেওয়া। কাজেই তোমরা যদি কেউ স্যারের কাছে পড়তে চাও, সেটা অনলাইন হোক বা অফলাইন হোক, তো স্যারের সাথে কিন্তু যোগাযোগ করতে পারো। স্ক্রিনের ডান দিকের নিচে দেখো, স্যারের নামের সাথে সাথে কিন্তু তার মোবাইল নাম্বারও দেওয়া রয়েছে। আস্তিক দর্শনগুলি কি কি? আস্তিক দর্শন 6টি, একটু আগেই বললাম। সেই 6টা দর্শন সম্প্রদায় কি কি? সেগুলো হচ্ছে সাংখ্যযোগ, ন্যায় বৈশেষিক, মীমাংসা এবং বেদান্ত। আর একটু আগে আমরা দেখলাম যে নাস্তিক দর্শন সম্প্রদায় কতগুলো ছিল? 3টি। তো সেই 3টি নাস্তিক দর্শন সম্প্রদায় কি কি? সেগুলো হচ্ছে চার্বাক, বৌদ্ধ এবং জৈন। বেদের ওপর সরাসরিভাবে প্রতিষ্ঠিত নয় যে সম্প্রদায়, তাদের কি বলা হয়? বেদের ওপর সরাসরিভাবে প্রতিষ্ঠিত নয়, অর্থাৎ বেদটাকে স্বীকার করে কিন্তু সেগুলো সরাসরিভাবে বেদের ওপর কিন্তু প্রতিষ্ঠিত নয়। তো সেই সম্প্রদায়গুলোকে কি বলা হয়? সেই সম্প্রদায়গুলোকে আমরা বলি বেদ স্বতন্ত্র, ঠিক আছে? আর যদি বলা হয় যে বেদের ওপর সরাসরিভাবে প্রতিষ্ঠিত যে সম্প্রদায়গুলো, তাদের কি বলা হয়? তো সেক্ষেত্রে উত্তর হবে বেদানুগত, অর্থাৎ বেদ অনুগত, মানে বেদের ওপর সরাসরিভাবে প্রতিষ্ঠিত। তো বেদ স্বতন্ত্র যে দর্শন সম্প্রদায়গুলো, সেগুলো কি কি? সেগুলো হচ্ছে সাংখ্যযোগ, ন্যায় বৈশেষিক। এরা বেদটাকে স্বীকার করে কিন্তু সরাসরিভাবে বেদের ওপর প্রতিষ্ঠিত নয়, ঠিক আছে? সেই জন্য এদের বলা হয় বেদ স্বতন্ত্র। আর বেদ অনুগত সম্প্রদায় কোনগুলো? বেদ অনুগত দর্শন সম্প্রদায়গুলো হচ্ছে মীমাংসা এবং বেদান্ত। অর্থাৎ এই যে মীমাংসা আর বেদান্ত দর্শন সম্প্রদায়, এগুলো সরাসরিভাবে বেদের ওপর কিন্তু প্রতিষ্ঠিত। 6টি আস্তিক দর্শনকে একত্রে কি বলা হয়? একটু আগেই দেখলাম যে আস্তিক দর্শনের সংখ্যা হচ্ছে 6টি, কিন্তু সেই 6টি আস্তিক দর্শনকে একত্রে কি বলা হয়? তাদের একত্রে বলা হয় ষড়দর্শন। ষড় কথাটার অর্থ হচ্ছে 6, ঠিক আছে? 6টি দর্শন সম্প্রদায়কে একত্রে কি বলা হয়? ষড়দর্শন বলা হয়। এরপর
চরমপন্থী নাস্তিক কাদের বলা হয়? দেখো, নাস্তিক তো আমরা দেখলাম যে নাস্তিক দর্শন সম্প্রদায় তিনটি, ঠিক আছে। তাদের মধ্য থেকে একটা অন্যতম হচ্ছে চারবাক। কিন্তু এই নাস্তিক দর্শন সম্প্রদায়ের আবার দুটো ভাগ আছে। সেগুলো কি কি? একটা হচ্ছে চরমপন্থী নাস্তিক আর একটা হচ্ছে নরমপন্থী নাস্তিক। একটা চরমপন্থী আর একটা নরমপন্থী। এরপর বলা হয়েছে যে এই চরমপন্থী নাস্তিক দর্শন কোন দর্শন? তো উত্তর হবে চারবাক। মনে রাখবে, চারবাক দর্শন হচ্ছে চরমপন্থী নাস্তিক দর্শন, ঠিক আছে। আর নরমপন্থী নাস্তিক দর্শন কোনগুলো? নরমপন্থী নাস্তিক দর্শন হচ্ছে বৌদ্ধ, জৈন, এই দর্শন সম্প্রদায় দুটো। ভারতীয় দর্শনের অপর নাম কি? ভারতীয় দর্শনের অপর নাম হচ্ছে মোক্ষশাস্ত্র। ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানকে কি বলা হয়? ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানকে বলা হয় প্রমা। এই প্রমা কথাটার মধ্যেই কিন্তু এই যথার্থ জ্ঞান অর্থটা নিহিত রয়েছে। কিভাবে? তো দেখো, এই প্রমার অন্তর্গত যে প্র কথাটা রয়েছে এর অর্থ হচ্ছে প্রকৃষ্ট, প্রকৃষ্ট বা যথার্থ, ঠিক আছে। আর এই যে মা কথাটা রয়েছে, এই মা এর অর্থ হচ্ছে জ্ঞান। তাহলে প্রমা মানে কি? প্রমা মানে হচ্ছে প্রকৃষ্ট জ্ঞান বা যথার্থ জ্ঞান, ঠিক আছে। দেখো, প্রশ্নটা আবার এসছে যে প্রমা শব্দের অর্থ কী? প্রমা শব্দের অর্থ হচ্ছে প্রকৃষ্ট বা উৎকৃষ্ট জ্ঞান বা যথার্থ জ্ঞান। যে পদার্থ যে ধর্মবিশিষ্ট তাকে সেই ধর্মবিশিষ্ট রূপে জানাকে কি বলা হয়? প্রমা বলা হয়। অর্থাৎ মনে করো তোমার সামনে একটা বই রয়েছে আর তুমি জানলে যে হ্যাঁ এটা একটা বই। তো এই যে বস্তুটা যেমন রয়েছে তুমি তাকে তেমনভাবে জানলে, এটা হচ্ছে প্রমা বা যথার্থ জ্ঞান, ঠিক আছে। কিন্তু একইভাবে যদি তোমার সামনে একটা বই রয়েছে কিন্তু তুমি জানলে যে না ওটা বই নয়, ওটা একটা খাতা, তাহলে কি হলো? বস্তুটা যেমন রয়েছে তুমি তাকে তেমনভাবে জানলে না। তো সেক্ষেত্রে এই যে জ্ঞানটা এটাকে বলা হবে অপ্রমা বা অযথার্থ জ্ঞান। পরে পাবে, ঠিক আছে। নেক্সট, ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞান লাভের আবশ্যিক শর্তগুলি কি কি? ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞান অর্থাৎ প্রমা, এই যথার্থ জ্ঞান লাভের যে আবশ্যিক শর্ত, মানে যেগুলো না থাকলে এই যথার্থ জ্ঞান লাভ সম্ভবই নয়, সেই শর্তগুলো কি কি? সেগুলো হচ্ছে প্রমাণ, প্রমেয় এবং প্রমাতা। যথার্থ জ্ঞান যদি আমরা লাভ করতে চাই তো সেক্ষেত্রে এই তিনটে শর্ত কিন্তু থাকতেই হবে, নইলে কিন্তু যথার্থ জ্ঞান লাভ করতে পারবো না। সেগুলো কি কি? একটা হচ্ছে প্রমাণ, একটা প্রমেয়, আর একটা হচ্ছে প্রমাতা। তবে হ্যাঁ, তোমরা ক্লাস করার সময় অবশ্যই খাতা কলম নিয়ে বসবে, প্রত্যেকটা বিষয় ছোট ছোট করে নোট করে রাখবে। আর হ্যাঁ, প্রশ্ন উত্তরগুলো অবশ্যই নোট করবে, নইলে কিন্তু পরীক্ষার জন্য তোমার প্রচুর অসুবিধা হবে। নেক্সট, ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞান লাভের পদ্ধতি বা প্রণালীকে কি বলা হয়? দেখো, ভারতীয় দর্শনে যে যথার্থ জ্ঞান লাভের পদ্ধতি বা প্রণালী তাকে বলা হয় প্রমাণ। আবার বলা হয় যে প্রমারকরণকেও কিন্তু প্রমাণ বলা হয়। যদি প্রশ্ন আসে যে প্রমারকরণকে কি বলা হয়, তো উত্তর হবে প্রমাণ। প্রমারকরণকে প্রমাণ বলা হয়। সো ফ্রেন্ডস, আজকের ক্লাসটি এখানেই শেষ। তোমার যদি ক্লাসটি ভালো লেগেছে তো অবশ্যই ক্লাসটিকে একটি লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর হ্যাঁ, তোমার যারা ফ্রেন্ডস রয়েছে তাদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য।